কিরে বল্টু, হারামজাদা তুই দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করছিস কেন? এখনই তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার, আজকের মতো আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন দুধে পানি মিশাবো না, এই যে আপনার কসম। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর কোনোদিন যদি তোকে দুধে পানি মেশাতে দেখি তাহলে কিন্তু খবর আছে। কিরে, তুই তো দেখছি আজকেও দুধে পানি মিশাইছিস। স্যার, আপনি তো ভুল দেখতেছেন। আজকে তো আমি দুধে পানি মিশাই নাই, আজকে আমি পানির মধ্যে দুধ মিশাইছি। আচ্ছা দোস্ত, একটা আজব বিষয় খেয়াল করছস? কোন আজব বিষয়? আর কইস না, কিছু কিছু পোলাপান আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, তাও বিয়ে করে না। বিয়ের কথা কইলেই খালি কয় আগে নিজের পায়ে দাঁড়ামু তারপরে বিয়ে করমু। হ্যাঁ ঠিকই তো আছে, এখানে আজবের বিষয় কি হলো? আরে বেটা, যারা বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও চিন্তা করে যে নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করমু, বিয়ের পরে দেখা যায় তাদের আসল জিনিসটাই দাঁড়ায় না। এই যে পুলিশ ভাই, আজকে আমি একটা গোপন সংবাদ পাইলাম, আজকে নাকি ঢাকা শহর থেকে 50 জন নারীকে পাচার করা হইব। তাড়াতাড়ি কিছু একটা করেন। হাই হাই, কি কস? শালারা আমারে 30 জনের কথা বলে টাকা দিছে, অথচ পাচার করব 50 জন। আচ্ছা খারা, শালাগো বাটপারি ছুটাইতেছি। আচ্ছা দোস্ত, কিপটামি করারও তো একটা লিমিট আছে তাই না? হ্যাঁ আছে তো, কেন কি হইছে? এই যে তুই একটা শার্ট ঘুরায় ফিরে ধুরাতালি দিয়ে গত 7 বছর ধরে পড়তেছস, এটা কোনো কথা হইলো বল? দেখ হালার পো, আমার এই শার্ট নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবি না। এখনো এই শার্টের বয়স 7 বছর হইতে পাক্কা 11 দিন বাকি আছে। আচ্ছা দোস্ত, চিন্তা করছি আমার মারে এক জোড়া নুপুর কিনে দিয়ে বলমু সব সময় নুপুর পরে থাকতে। আরে কি বলছিস? এই বয়সে এসে আবার তোর মাকে নুপুর পরে থাকতে বলবি কেন? আর কইস না, গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলার সময় মা যে কখন পিছন থেকে এসে দাঁড়ায় থাকে টেরও পাই না। কি রে বল্টু, তুই কি সারা জীবন এইভাবে সিঙ্গেলই থেকে যাবি? আরে বেটা, আমি যে সিঙ্গেল এটা আমার দোষ না, এটা হইতেছে মেয়েদের ব্যর্থতা। বুঝলাম না, মেয়েদের ব্যর্থতা মানে? কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে আমারে পটাইতে পারে নাই। আচ্ছা জান, আমার খুব পানি পিপাসা লেগেছে, এক বোতল পানি কিনে এনে দাও না প্লিজ। ও তাই নাকি জান? কিন্তু শুধুই কি পানি হলে চলবে? একটু লেবুর রস দিয়ে শরবত এনে দেই। দেখো, একদমই আর কি করবে না। লেবুর রসের কথা শুনে কিন্তু আমার মুখে পানি চলে এসে পড়েছে। তাইলে তো ভালোই হয়েছে, ওই পানি দিয়ে তোমার মুখের তৃষ্ণা মিটায় নাও। দোস্ত জানিস, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই নাকি দোস্ত? এ তো খুবই খারাপ কথা। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি শিখাই দেই। এরপর থেকে সবসময় গার্লফ্রেন্ডের কাছ থেকে বেশি করে টাকা ধার নিয়ে রাখবি, তারপর থেকে দেখবি তোর আর কখনো ছাইরা যাব না। আচ্ছা শোনো, পাশের ফ্ল্যাটের আবুল কত রোমান্টিক দেখেছো? সে তার বউকে সবসময় আদর করে, আর তুমি কিচ্ছু করতে পারো না। বিশ্বাস করো, আমিও আদর করতে গেছিলাম, কিন্তু শালি আমারে থাপ্পড় মাইরা তাড়ায় দিছে। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা দেখেছিলাম, কিন্তু বিয়ের পর এখন তো একটাও মশা দেখছি না। কারণ মশারা এখন বুঝা গেছে যে এখন তো পার্মানেন্ট রক্ত চুষার জন্য লোক এসে পড়ছে, তাইলে তাদের তো আর এখানে থেকে কোনো লাভ নাই। আচ্ছা শোনো, তুমি কি আমার বউ হবে? কথা দিচ্ছি, সংসারের সকল কাজ আমরা দুইজনে একসাথে করব। ও তাই? যেমন? এই যেমন ধরো, তুমি রান্না করবে আমি খাবো, তুমি জামা কাপড় পরিষ্কার করবা আর আমি পরবো, আর তুমি বিছানা ঠিক করবা, মশারি টাঙাবা আর আমি ঘুমাবো। দোস্ত জানিস, আজকে আমার সাথে খুব আজব একটা ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত? কি হয়েছে? আর বলিস না, দুপুরবেলা রুমের মধ্যে শুয়েছিলাম, এই সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতেছিল মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। এই কথা শুনে তো আমি এক দৌড়ে গেলাম বাইরে ওই লোকটার কাছে। তারপর কি হলো? ওখানে গিয়ে কি দেখলি? আর কইস না দোস্ত, যাই দেখি হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতেছিল। জানিস, আজকে দারুণ একটা মজার ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত? কি ঘটনা? আর কইস না, বিকেল বেলা পার্কে গেছিলাম ঘুরতে, তো যাই দেখি অনেকগুলা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে প্রেম করতেছে। এইটা দেখে আমি কানে ফোন লাগাই অনেক চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তাই নাকি দোস্ত? তো তারপর কি হলো? আর কইস না, শালার 2 মিনিটের মধ্যে 10টা মেয়ে উঠা পালাই গেছে। কিরে দোস্ত,
শুনলাম তোর বউটা নাকি ইদানিং অনেক দজ্জাল হয়ে গিয়েছে, তোর নাকি কোনো কথাই শুনে না, আর তোর সাথে সারাদিন শুধু ঝগড়া করে। হ্যাঁ রে দোস্ত, আমার বউটা আমার জীবনটা পুরাই অতিষ্ঠ করে ফেলাইছে। ও আচ্ছা, তো শোন, আমি তোকে একটা বুদ্ধি দেই। আমাদের এলাকায় ভালো একটা কবিরাজ আছে, তুই তোর বউকে বশ করার জন্য ওই কবিরাজের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসতে পারিস, তারপর দেখবি তোর বউ একদম ঠিক হয়ে গিয়েছে। দূর বেটা, আমি তো কালকে ওই কবিরাজের বাড়িতে গেছিলাম তাবিজ আনার জন্য, কিন্তু যাই দেখি কবিরাজ নিজেই তার বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাইতেছে। আচ্ছা দোস্ত, ইদানিং এতটাই গরিব হয়ে গিয়েছি যে আমার মতো গরিবের লবণ আনতে পান্তা ফুরায়। দূর বেটা, তোর তো লবণ আনতে পান্তা ফুরায়, আর আমার মতো বেকারদের বিয়ে করে বউ আনতেই যৌবন ফুরায়। আচ্ছা দোস্ত, একটা বিষয় ভাবতেই খুব অবাক লাগে। কোন বিষয়? আর কইস না, যৌতুকের টাকায় কিনা বাইকে করে বিদ্যালয়ে আসা শিক্ষকটিও আজকাল বাচ্চাদেরকে রিডিং পড়ায়। যৌতুক একটি সামাজিক অপরাধ। কিরে বল্টু, তুই জানিস না করোনা ভাইরাসের কারণে এই এলাকা লকডাউন করা হয়েছে? হারামজাদা, এই লকডাউনের মধ্যে কোথায় গিয়েছিলি? স্যার, দোকানে গেছিলাম ওষুধ কিনতে। ও আচ্ছা, তো কি ওষুধ নিয়ে আসলি? এই তো স্যার, ওষুধের নাম হইতেছে বিরিসিটামল। কিরে বল্টু, তোর পড়ালেখা কেমন চলছে? স্যার, আমার পড়ালেখা তো অনেক ভালো চলতেছে। চলতে চলতে আমার রেখা অনেক দূরে চলে গেছে, এর লেগে এখন আর আমি তারে ধরতেই পারতেছি না। আচ্ছা দোস্ত, আমি যদি মারা যাই তাহলে তুই আমার বউকে কেমনে সান্ত্বনা দিবি? কেমনে আবার? তোর বউরে বলবো, দেখেন ভাবি, আমার বন্ধু আবুল্লা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আচ্ছা বল্টু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? দূর হারাম দাদি, প্রত্যেকদিন আসার ভাড়া কি তোর বাপে দিব নাকি? টুনি, আমি তোরে অনেক ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। কি বললি হারামজাদা? তোর মতো ফালতু ছেলেকে বিয়ে করব আমি? তুই কি জানিস যে তোর চেয়ে কত ভালো ভালো ছেলে আমার পেছনে লাইন ধরে থাকে? হাই হাই, কস কি? হারাম দাদি, তুই কি মানুষ নাকি পাবলিক টয়লেট যে তোর পিছনে মানুষ লাইন ধরে থাকে? কিরে বল্টু, তুই তো দেখছি দিন দিন খুবই অলস হয়ে যাচ্ছিস। পড়াশোনাও করিস না, কোনো কাজকর্মও করিস না, সারাদিন শুধু শুয়ে বসে থাকিস। আচ্ছা বাবা, শুনলাম অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা। হ্যাঁ, ঠিকই তো শুনেছিস। তাইলে তো আমার ভাবতে অবাক লাগতেছে যে মাত্র এইটুকু বয়সে আমি একটা কারখানার মালিক হয়ে গেছি।